আসসালামু আলাইকুম। বাংলাদেশ রক্তের সাগরে লাল হয়ে গেছে। এদিকে আমরা প্রবাসীরা পদক্ষেপ নিয়েছি যে ব্যাংকের মায়ের বাপ লাগা হুন্ডি। কি ভাই, হুন্ডিতে টাকা পাঠিয়ে কি দেশ স্বাধীন করে ফেলবেন? হুন্ডিতে আপনি টাকাটা পাঠাচ্ছেন কোথায়? এই যে মিডল ইস্টে 47 ডিগ্রি 48 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে হুন্ডিতে টাকাটা পাঠাচ্ছেন কোথায় আপনি? যারা বাংলাদেশে বসে রাষ্ট্রের টাকা জনগণের টাকা চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, আপনি তাদেরকে সাহায্য করতেছেন টাকাগুলো দেশের বাইরে আনার জন্য। আপনাকে দেশের রিজার্ভের ভিতরে যে টাকাগুলো চুরি করছে ওখান থেকে আপনাকে টাকা দেওয়া, আর এই যে আপনার কাছ থেকে যে দেরামগুলো অথবা ডলারগুলো নিয়ে যায়, এখানে এগুলো এসে বাইরের দেশে নিয়ে যায়। তো হুন্ডিতে একটা চোরকে সাহায্য করছেন। এখানে প্রতিশোধের কিছু নেই। আমাদের ভাইদেরকে গুলি করা হয়েছে, পাখির মতো গুলি করা হয়েছে, রক্তের সাগরে ভাসতেছে বাংলাদেশ। এটা প্রতিশোধ না, উল্টো ওদেরকে সাহায্য করা হয়ে যায়। যারা বাংলাদেশ থেকে এগুলা করাইছে, যে আমাদের ভাইদেরকে গুলি করছে, রক্তের সাগরে বাংলাদেশ লাল করে ফেলছে, আমরা যদি এখন হুঙ্গিতে টাকা পাঠাই তাদেরকে সাহায্য করা হয়ে যাচ্ছে, তাদের প্রতিশোধ নেওয়া না। একটা চোরকে সাহায্য করা হচ্ছে আরেকটা চুরি, যেটা সম্পূর্ণভাবে হারাম। আপনি 47 ডিগ্রি 48 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে আপনার কেন হালাল টাকা কেন হারাম বানাবেন? আপনি যদি শাটডাউন দিতে চান, যে আমাদের দেশে যেগুলো হয়ে গেছে রক্তের সাগরে লাল করে ফেলছে, রক্তের সাগরে ভাসিয়ে ফেলছে আমাদের ভাইদের রক্ত দিয়ে, তাহলে আপনি হুন্ডিতে না, আপনি নিজের কাছে 1 বছরের টাকা 6 মাসের টাকা রাখে দেন। এগুলো 1 বছর পরে পাঠাবেন, আর না হলে এই দেশে টাকা রাখে দেন। দেশের রেমিটেন্স পাঠানোর কোনো প্রয়োজন নাই। দেশের রেমিটেন্স পাঠানোর কোনো দরকার নাই। আর হুন্ডিতে টাকা পাঠিয়ে আপনার টাকাটা হারাম টাকা করার কোনো প্রয়োজন নাই, হালাল টাকাকে। সো আল্লাহ হাফেজ। ইটস মাই ফার্স্ট ভিডিও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।